আসসালামু আলাইকুম। এখন আমি গরুর মাংস কাটতেছি। গরুর মাংস রান্না করব। গরুর রেজালা হবে এটা। মাংসটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটা রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন। এটা খাসির মাংস। আপনাদের ভাইয়া গরুর মাংস খাবে না, তাই ওনার জন্য খাসির মাংস রান্না করব। খাসির মাংসটা আমি কেটে নেই, পরিষ্কার করে। গরুর মাংসতে আলু দেব, কারণ আলুটা কেটে নেই, কারণ গরুর রেজালা হবে তো আলু না দিলে ভালো লাগবে না। আমার আলুটা এখন কাটা শেষ। এখন আমি রান্না করতে যাব। এখন আমি গরুর মাংস রান্না করব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পেঁয়াজ, তেল। আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখানে হলুদ মরিচের গুঁড়ো, এখানে গরম মশলা, এখানে আদা রসুন বাটা, এটা শাহি গরম মশলার গুঁড়া। এটা আমার ঘরে বানানো, একসময় আপনাদেরকে ভিডিও দেখাবো। মশলাটা ভালো করে কষিয়ে নেই। এটা বাদাম বাটা, দই, পরিমাণ মতন লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংস ছেড়ে দিব। বিসমিল্লাহ। এটা আলু দিয়ে গরুর মাংস রান্না হবে, গরুর রেজালা। এটা বেশি সিদ্ধ হয়েছে, এই কারণে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। আমার গরুর মাংসটা এখন দেখবো হয়েছে কিনা। গরুর মাংসটা ফাইনালি রান্না হয়ে গেছে। এখন এটা নামিয়ে ফেলবো। এখন আমি খাসির গোশত রান্না করব। কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। একটু পেঁয়াজ দিয়ে দিছি। এখানে আমি তেল দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে আদা বাটা, বাদাম আছে, টক দই আছে, লবণ আছে, এটা আমি দিয়ে দিব। এটা আমি সাদা রান্না করব কোরমার মতো। এটা আমি মরিচ হলদি ব্যবহার করব না। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা পেঁয়াজ বাটা। চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাল হওয়ার জন্য। মশলাটা আমি এখন কষিয়ে নিব। দিয়ে দিব একটু কেওড়া জল, ইসমাইলের জল। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি খাসির গোশতগুলো দিয়ে দিব। লেবু দিয়ে লবণ দিয়ে খাসির গোশতটি ধুয়ে নিয়েছি। অল্প করে রান্না করলাম, একজন মানুষ খাবে তো, তাই। মাংসটা কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিচ্ছি খাসির মাংসতে। এখন আমি খাসির মাংসটা দেখব। খাসির মাংসটা আলু গলেনি এখনো, মাংসটা কমপ্লিট হয়নি। আমার খাসির মাংসটা এখন হয়ে গেছে।
এখন এটা নামিয়ে ফেলবো। আমার আম্মু রুটিগুলো বেলে দিচ্ছে, একটু পর আমি নিয়ে ভাজবো। এখন আমি এটা পরোটা ভেজে নিচ্ছি। প্রথম হলো রুটি বানিয়েছি, কারণ কেউ রুটি খায়, কেউ পরোটা খায়। এখন আমি পোলাও রান্না করব। পাতিলটা বসায় দিলাম। বিসমিল্লাহ। আমি এখন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ। এটা আমি সাদা পোলাও রান্না করব। ভেজা হয়ে গেছে, এখন আমি চালটা ছেড়ে দিব। চালটা আমি ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে দিব। এখানে 1.5 কেজি চাল। আমি 2 চামচ আদা রসুন দিব। পরিমাণ মতো লবণ, একটু কেওড়া জল দিয়ে দিব গ্রানের জন্য। চুলাটা বন্ধ করে দিব। আপনারা এভাবে রান্না করে খাবেন। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। ভিডিওটি ভালো লাগলে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বেরেস্তা করার জন্য টিকা ভাজবো। পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ফেলবো, বেশি ভাজলে কালো হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, এখন এটা রেখে দিব। একটু পর টিকা ভাজবো, ওটার মধ্যে দিতে হবে। এখানে টিকা বানিয়ে নিব। টিকা বানানোর জন্য এটা হলো গরুর মাংস কিমা করা। এটা হলো পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। এটা হলো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এখানে হলো শাহি গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। দিয়ে দিব একটি ডিম। এখানে দিয়ে দেবো বিস্কিটের গুঁড়া। এটা আমি ভালো করে মিশিয়ে নিব। সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি টিকা শেপ দেব। টিকাগুলো বানানো শেষ। এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। টিকাগুলো ভেজে নেব। কড়াইটা বসাই দিলাম। বিসমিল্লাহ। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি টিকাগুলো ছেড়ে দেব।
আমার টিকাগুলো ভাজা হয়ে গেছে। এরকম ডিম দিলে ফেনা উঠে যায় তেলে। টিকাগুলো শেষ ভাজা। আমি এখন ডিমের পুডিং বানাবো দুধ দিয়ে। ডিমগুলো ভেঙে নিলাম। এখানে 3টি ডিম আছে। ডিমগুলো আমি এখন ফেটে নিব। আমার ডিমটা এখন ফেটা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে দিব। এখানে দুধ আর চিনি দেওয়া আছে। এটা আমি ম্যাশ করে নিব। ডিমের গাড়ে না, তার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব অল্প পরিমাণের। আমার বাচ্চা বা ডিমের গন্ধ সহ্য করতে পারে না। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসায় দিব। দেখতে থাকুন ভিডিওটা। আমি এখানে ক্যারামেল করে নিব। চিনি দিয়ে দিচ্ছি, বসায় দিব। এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিব। এখানে বসিয়ে দিয়েছি। আর এই আমার ওই দুধ আর ডিমের উপকরণগুলো ঢেলে দিব। বিসমিল্লাহ। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আর এখানে পানি দিয়ে দিব। পুডিংটা হতে আমার প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টা পর আবার দেখা। আমার পুডিংটা এখন হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো।